2 দিনের সফরে 8 জুলাই মস্কো যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি অংশ নেবেন 22তম ভারত রাশিয়া বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এপি। 5 বছর পরে রাশিয়া যাচ্ছেন নরেন্দ্র মোদী। মস্কো ইউক্রেনে আক্রমণ করার পরে অবশ্যই প্রথম তার সফর। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ ভারত সম্পর্কের আরও উন্নয়নের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত। শুধু তাই নয়, পশ্চিমা বিশ্বে রাশিয়া বিচ্ছিন্ন হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে দেখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কারণেই মোদীর এ সফর বেশ গুরুত্বপূর্ণ। মোদী পুতিন বৈঠকে 3টি বিষয়ে আলোচনা হতে পারে। 1. দ্বিপাক্ষিক বাণিজ্যে পিছিয়ে থাকা নয়াদিল্লির রপ্তানি বাড়ানো। 2. ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যোগ দিয়ে আটকে পড়া ভারতীয়দের দ্রুত ফেরত পাঠানো। 3. প্রতিরক্ষা সমঝোতাকে আরও শক্তিশালী করা। এখন পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে 21টি বার্ষিক সামিট হয়েছে। শেষ সামিট হয় 2021 সালের 6 ডিসেম্বর নয়া দিল্লিতে। এতে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিলেন। কূটনৈতিকরা আরও বলছেন, রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেও অবশ্য কিয়েভের কট্টর সমর্থকের ভূমিকায় দেখা যায়নি নয়াদিল্লিকে। গত মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শীর্ষ শান্তি সম্মেলনে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় ভারত। ওই বিবৃতিতে যে কোনো ধরনের শান্তি চুক্তিতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান ছিল। এর আগে মোদী সর্বশেষ রাশিয়া সফরে গিয়েছিলেন 2019 সালে। তখন তিনি অর্থনৈতিক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে এবার রাশিয়া সফর শেষ করে সেখান থেকে অস্ট্রিয়া সফরে যাবেন মোদী। এটা হবে 41 বছরের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ওই দেশ সফর।